আসসালামু আলাইকুম। আজানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা মসুরির ডাল দিয়ে ডিমের রেসিপি নিয়ে এসেছি। কি দেখতে সাধারণ লাগছে? দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু রাজকীয়। চলুন উপকরণগুলো দেখে নিই। উপকরণগুলো দেখা হয়ে গেলে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই মসুরির ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। মসুরির ডালগুলো ধোয়া হয়ে গেলে একইভাবে আলু কুচিগুলোকেও আমরা ধুয়ে নেব। আজকে মসুরির ডালগুলো আমরা হাতে মেখে তারপরে রান্না করব। এই জন্য একটি খালি বাটিতে আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল, আলু কুচিগুলো দিয়ে তার সাথে পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ ও তার সাথে কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এটার সাথে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন মেখে রাখা ডালগুলো একপাশে রেখে চুলাতে দিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিব কিছুটা তেল। তেল দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি জিরা ও কয়েকটা শুকনা মরিচ। জিরা আর শুকনা মরিচটা আমি উপকরণের সাথে দেখাতে ভুলে গিয়েছিলাম। জিরা আর শুকনা মরিচটা কিছুটা হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে মেখে রাখা ডালগুলো। ডালগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে নরমাল পানিও দিতে পারবেন। বলক উঠে গেলে ঢেকে দিয়ে সেদ্ধ হবার জন্য রেখে দেব। এই ফাঁকে আমি সেই আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো কুচি করে নেব। ডিমগুলো কুচি করার মাঝেই আমি কয়েকবার ঢাকনা তুলে ডালগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম যেন নিচে থেকে লেগে না যায়। ডালগুলো যখন মোটামুটি হয়ে আসবে তখন কেটে রাখা ডিম দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ডালগুলো যখন হয়ে যাবে তখন আরেকটু রাজকীয় ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখবো। বাস কয়েক সেকেন্ড পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রাজকীয় স্বাদের ডালের সাথে ডিমের রেসিপি। যেটা আপনারা ভাত, পরোটা, রুটি যেটার সাথেই খান না কেন খেতে একদমই অসাধারণ। একবার খেয়ে দেখতেই পারেন। আশা করছি খারাপ লাগবে না।